উপর ভিত্তি করে যেমনি ভাবে হুদাইবিয়ার সঙ্গে মক্কা বিজয়ের যে সম্পর্ক, শাপলা চত্বরের সাথে জুলাই বিপ্লবের সেই সম্পর্ক, কাজেই রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান এবং মর্যাদা এই বাংলাদেশ রাষ্ট্র প্রদান করতে রাষ্ট্রীয়ভাবে বিপ্লবীভাবে এবং জুলাই বিপ্লবের এই সফলতার কারণেই এই দেশের জাতি রাষ্ট্র আগামী দিনে আল্লাহ নবীর ইজ্জতের রক্ষার জন্য, নবীর সম্মান রক্ষার জন্য আইন তৈরি করতে তারা বিপ্লবের এই ঐতিহাসিকভাবে তারা বাধ্য। কারণ এই বিপ্লবের সূচনা হয়েছিল শাপলা চত্বরে ওই সকল বীর শহীদদের রক্তের মধ্য দিয়ে, যারা আল্লাহ নবীর ইজ্জতের হেফাজতের জন্য শাপলা চত্বরে এসেছিল, যারা নবীর ইজ্জতের জন্য বুক পেতে দিয়েছিল জালিমের বুলেটের সামনে, জালিমের বুলেটের আঘাত যাদের বক্ষকে ছাত্রা করে দিয়েছিল। শাপলা চত্বর থেকে নিয়ে চিটাগাং পর্যন্ত আমার অজস্র ভাইয়ের ক্ষতবিক্ষত লাশ রাজপথে পড়েছিল আল্লাহ নবীর ইজ্জতের হেফাজতের জন্য। সেই দেশে নবীর ইজ্জতের হেফাজতের জন্য যদি আইন তৈরি না হয়, আমার নবীকে কটাক্ষকারের জন্য যদি সর্বোচ্চ শাস্তির বিধান তৈরি করতে না পারে, সেটা হবে এই দেশ এবং জাতির জন্য কলঙ্ক, সেটা হবে জুলাই বিপ্লবের ক্ষেত্রেও একটি দুঃখজনক অধ্যায়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ,